নমস্কার বন্ধুরা, আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু বড়ি ঝিঙের ঝোল। আলু ঝিঙে দিয়ে বড়ির ঝোলে আমার কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। 10-12টা বড়ি, কালো জিরে ফোড়ন, হাফ বাটি দুধ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, নুন, হলুদ আর তেল। আপনারা দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দিয়ে গ্যাসটা গরম হলেই আমি কড়ায় তেল দেব। বন্ধুরা, আমি এইবার কড়ায় তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হলেই আমি বড়িগুলো ভেজে লাল লাল করে নামিয়ে রাখবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়িটা দিয়ে দেব। দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আপনারা দেখুন কি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি। আপনারাও এরকম করে ভেজে নেবেন। বন্ধুরা, আমি ওই তেলেই আর তেল দেব না, হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নের গন্ধটা বেরোলি আমি দেব টমেটো। টমেটোটা একটু আমি ঢাকা দিয়ে রাখবো, গলে গেলে তারপরে অন্য মশলাগুলো দেব। বন্ধুরা, আমি ঢাকা খুলে দেখছি কেমন, দেখো টমেটোগুলো আমার গলে গেছে। এবার আমি অন্য মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দেব জিরের গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি নুন। তারপরে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আপনারা দেখুন মশলাটা আমার জ্বলে না যায়, একটুখানি জল দিয়ে আমি নাড়বো। একটু জল দিয়ে দেব। আমি এবারে ঢাকা দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেব আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে 2-1টা নাড়াচাড়া দিয়ে আমি ঝিঙেগুলো দেব। এবার দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। একটুখানি হলে তারপরে খুলবো। আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে জল দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এবার এটা নেড়ে চেড়ে
একটু জল দিয়ে দেবো, বেশি ভাজবো না, ঝিঙে বেশি ভাজলে একদম শুকনো মতো হয়ে যায়, দেখতে ভাল লাগে না। অল্প জল দেব। আর এই বড়িগুলো তো বাড়ি বানানো বড়ি, ওই জন্য এখন দিয়ে দেবো আমি এটা, তাহলে গলে যাবে না, একেবারে সেদ্ধ হয়ে যাবে ভালো এর সাথে। আর দেব দু একটা কাঁচা লঙ্কা চেরা, দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর একটু জল দেবো বন্ধুরা, আমি জলটা মনে হচ্ছে একটু কম, বড়ি দিয়েছি তো বড়িতে জল টানে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। তুই ওকে এবার খাওয়া। বন্ধুরা আমি ঢাকাটা খুলে এবার দেখব, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি আমার আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আমি এইবার আর একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে নামাবো। আপনারা দেখুন জল টল ঠিকঠাকই আছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আবার আমার এই দেখুন হয়ে গেছে। আমি এইবার দেব দুধটা রেখেছিলাম, যে দুধটা এবার আমি দিয়ে দেব। আপনারাও এইভাবে দুধ দিয়ে বানিয়ে খাবেন গো, দেখবেন খুব ভালো লাগবে। আবার এই দুধটা দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব। আপনারা দেখুন আর একটুখানি ফুটিয়েই আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে এবার তরকারিটা নামিয়ে নেব। ঝিঙে আলু বড়ির ঝোলটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আমি এতে একটুখানি চিনি দেব, আপনারা খেলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ঝিঙে আলু বড়ির ঝোলটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা গরম ভাতে খাবেন, খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।